Assalamu alaikum and once again welcome back to my YouTube channel Yeans and this is the second class right আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস আমি শিখিয়েছিলাম কিভাবে কোনো গ্রামার ছাড়াই ট্রান্সলেট করতে হয় সারা দিনের কাজটা ঠিক আছে তো যারা দেখোনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও গিয়ে আজকে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে দুইটি প্রশ্ন হয়েছিল হোয়াট আর ইউ ডুইং নাও তুমি বলছিলে আমি গল্প করছি আই এম গসিপিং আমি গল্প করছি না আই এম নট গসিপিং আমি গল্প করছিলাম দ্বিতীয় প্রশ্ন ছিল কি হোয়াট ওয়ার ইউ ডুইং ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তুমি কি করছিলে সেম কাজই করছিলে সাধারণত তাহলে আমি গল্প করছিলাম আই ওয়াজ গসিপিং আমি গল্প করছিলাম না আই ওয়াজ নট গসিপিং তাহলে চারটে হলো আই এম গসিপিং আই এম নট গসিপিং আই ওয়াজ গসিপিং আই ওয়াজন্ট গসিপিং আজকের প্রশ্নে চলে আসি তৃতীয় প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট the third question is the most important one so you have to keep in watch okay দেখো what do you do every day রোজ তুমি কি করো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যারা ইংলিশে কথা বলি মিনিমাম 70% কথা সব এই কোশ্চেনের মধ্যে হয় অর্থাৎ এই টেন্সের উপরেই হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হোয়াট ডু ইউ ডু এভরিডে তুমি রোজ কি করো তুমি বলছো আমি খেলি তাহলে কি হবে আই অ্যাম প্লে অনেকে এটাই করে কিন্তু আয়ের পরে কি অ্যাম বসে এটা কিন্তু রং প্রসেস যে নিজে কাজ করতে পারে সে অন্যের সাহায্য নেয় না তাহলে অ্যামটা তখন কাজটা চলছিল বলে আমি অ্যাম বসাচ্ছিলাম আই অ্যাম প্লেয়িং তাহলে সঠিক হবে কিন্তু আমি খেলি ডিরেক্টলি খেলা ইংরেজি কি প্লে প্রিন্সিপাল ভার্ব এ নিজে যখন কাজ করতে পারে এর কোনো সাহায্য নেবে না তাহলে আই অ্যাম প্লে হয় না কখনো কী হবে আই প্লে আমি খাই আই ইট আমি ঘুমাই আই স্লিপ আমি লাফাই আই জাম্প ঠিক আছে আমি কথা বলি আই টক আই স্পিক আমি লুকাই আই হাইড বোঝা যাচ্ছে এবার এর নেগেটিভ করতে হবে কারণ সবসময় নেগেটিভটা জানতে হবে আমি খেলি না কি হবে আই নট প্লে হবে আই নট প্লে কখনোই না প্রত্যেকটা ভার্বের মধ্যে আর একটা করে ভার্ব লুকিয়ে থাকে সেটা কি ডু প্রত্যেকটা ভার্বের মধ্যে একটা করে ডু লুকিয়ে থাকে এটা যদি পাস্ট টেন্সে থাকে ইডি থাকে এখানে তাহলে এটা হবে ডিড এখানে যদি এস থাকতো তাহলে কি হতে হবে ডাজ এস থাকলে ডাজ হয়ে যাবে কিন্তু এস নেই তাহলে ডু আছে বোঝা গেল প্রত্যেকটা ভার্বের মধ্যে ডু লুকিয়ে থাকে আগেরটাই ছিল অ্যাম ছিল তাই অ্যাম নট বলছিলাম ওয়াজ ছিল ওয়াজ নট বলছিলাম এখানে কোনো অ্যাম ইজ আর ওয়াজ আর কিছুই নেই তাহলে ডাইরেক্টলি আমরা চলে যাবো কোথায় এই ভার্বে এর মধ্যে ডু লুকিয়েছে তাহলে আমরা কীভাবে নেগেটিভ করব আই ডু এবার নেগেটিভ হলে কি নট আই ডু নট প্লে আমি খেলি না কিন্তু এটা তো স্পোকেন ইংলিশ তাই ডু নটকে কী বলবে ডোন্ট আই ডোন্ট প্লে কিন্তু আই ডোন্ট থেকে আরও স্মার্ট উচ্চারণ হবে আই আর ও এন আয়রন মানে লোহা ঠিক আছে দেখো কীভাবে বলতে হয় শেখাই আমি প্রার্থনা করি আই প্রে আমি প্রার্থনা করি না আই ডোন্ট প্রে মানে আই ডোন্ট প্রে এইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে আমি নাটক করি আই অ্যাক্ট আমি নাটক করি না আই ডোন্ট অ্যাক্ট আই ডোন্ট অ্যাক্ট এটাও হবে আই ডোন্ট অ্যাক্ট এটাও হবে ঠিক আছে আমি সুশ্রুতি দিই কী হবে এটা যখন ইংলিশ জানবে না কি বলেছিলাম বাংলার সঙ্গেই আইএনজি মেরে দিতে বলেছিলাম এখানে তো আইএনজি নেই তাহলে কি বলবে আই সুশ্রুতি আই ডোন্ট সুশ্রুতি এরকম বলবে এরকম বললে তো পাগল বলবে অবশ্যই এটা কীভাবে চেঞ্জ করতে হবে আমরা বাঙালিরা সাধারণত সুশ্রুতি দিতে জানি কিন্তু সুশ্রুতির ইংলিশটা জানি না সেটা কি TICKLE টিকল তাহলে আমি সুশ্রুতি দিই আই টিকল আমি সুশ্রুতি দিই না আই ডোন্ট টিকল ক্লিয়ার আমি ইউটিউব দেখি ইয়ায়ান্স চ্যানেল দেখি আই ওয়াচ ইয়ায়ান্স চ্যানেল আমি দেখি না আই ডোন্ট ওয়াচ বোঝা গেল আমি অঙ্ক করি আই সলভ সাম আমি অঙ্ক করি না আই ডোন্ট সলভ সাম ক্লিয়ার আমি দরজা আঘাত করি মানে নকিং করে না বাইরে তাহলে আমি দরজা আঘাত করি আই নক IKNOCK আই নক আমি করি না আই ডোন্ট নক
আই ডোন্ট নক, আর নক, এভাবে বলতে হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি বেশি করে বলতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন তিনটে করে বলতে হবে। তিনটের সঙ্গে আবার নেগেটিভ, তাহলে কটা হবে? 6টা। দেখাই আমি কিভাবে। আমি মাথা আঁচড়াচ্ছি, আমি মাথা আঁচড়াচ্ছি না। আমি মাথা আঁচড়াচ্ছিলাম, আমি মাথা আঁচড়াচ্ছিলাম না। আমি মাথা আঁচড়াই, আমি মাথা আঁচড়াই না। তাহলে 6টা সেন্টেন্স হবে। আই এম কম্বিং, আই এম নট কম্বিং, আই ওয়াজ কম্বিং, আই ওয়াজন্ট কম্বিং, আই কম, আই ডোন্ট কম। বোঝা গেল? আমি ভাঙছি, আই এম ব্রেকিং, আই এম নট ব্রেকিং, আই ওয়াজ ব্রেকিং, আই ওয়াজন্ট ব্রেকিং, আই ব্রেক, আই ডোন্ট ব্রেক। ক্লিয়ার? এরকম করে 6টা করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তুমি সারাদিন যে কাজগুলো করছো এইভাবেই তোমাকে ছটা করে বলতে হবে। ঠিক আছে? আর কি আরেকটা উদাহরণ দিই। সাপোজ তুমি রেস্ট করছো, তাহলে কি হবে? আই এম রেস্টিং, আই এম নট রেস্টিং, আই ওয়াজ রেস্টিং, আই ওয়াজন্ট রেস্টিং, আই রেস্ট, আই ডোন্ট রেস্ট। ক্লিয়ার? আই ডোন্টকে কি বলবে? লোহার মতো উচ্চারণ করবে। আয়রন মানে লোহা, তাহলে কি বলবে? আই ডোন্ট রেস্ট, আমি রেস্ট করি না। বোঝা গেল? পারবে, প্রত্যেকেই পারবে। এইভাবে প্র্যাকটিস করো, প্রত্যেকেই পারবে। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হোয়াট ডু ইউ ডু এভরিডে। এইটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? লেটস মুভ অন টুয়ার্ডস দ্য 4th কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্নে চলে যাব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। লেটস মুভ অন দ্য 4th কোয়েশ্চেন। হোয়াট উইল ইউ ডু টুমরো? আগামীকাল তুমি কি করবে? আরে সেম কাজই করবো সব, তাই তো? 2-4টা আলাদা কাজ হবে। তুমি বলছো আগামীকাল আমি স্নান করব। স্নান করা কি হচ্ছে? টেক বাথ। তাহলে কি হবে? দেখো, ফিউচার টেন্স হলে উইল চলে আসে। আমরা সকলেই জানি শ্যাল আর উইলের একটা সমস্যা আছে প্রত্যেকেরই, যে শ্যাল কোথায় বসে। আমেরিকান ইংলিশে শ্যালের অত ব্যবহার নেই, সবসময় উইলের ব্যবহার। তাই আমরা শ্যালের ব্যবহার করবই না, সব সময় উইল ব্যবহার করব। সাধারণত ফার্স্ট পার্সন অর্থাৎ আই আর উইয়ের পাশে শ্যাল বসে। আবার যদি জোর দিয়ে বোঝানো হয় তাহলে আই বা উইয়ের পাশেও উইল বসতে পারে, নো প্রবলেম। ঠিক আছে? সাধারণত আই আর উইয়ের পাশে শ্যাল বসে, বাদ বাকি আর কারোর পাশে শ্যাল বসে না। আমরা শ্যালটা নিয়ে কথা হবে না, তো শ্যালটা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আমেরিকান ইংলিশের দিকে এগোচ্ছি, তাই সেখানে সবসময় কি উইলের ব্যবহার, আমরা উইল দিয়ে বলবো। ধর তুমি বলছো, কি বলেছিলাম? আগামীকাল আমি ঘুমাবো। কি হবে? আই উইল স্লিপ টুমরো। আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি খেলা করব, আই উইল প্লে। আমি সাহায্য করব, আই উইল হেল্প। আচ্ছা, আই উইলকে আরও শর্টে বলতে হবে। কি? আউল, প্যাঁচা। রাত্রিবেলা এরা জেগে থাকে, প্যাঁচা নিশাচর প্রাণী। ঠিক আছে? তাহলে আই উইলকে কি বলবে? আউল। ঠিক আছে? আমি দৌড়াবো, আও রান। আই উইল না, কি বলবে? আও রান। আমি মজা করব, আও এনজয়। আমি ক্লাস করব, আও অ্যাটেন্ড দ্য ক্লাস। আমি সিনেমা দেখব, আই ওয়াচ সিনেমা। এইবার নেগেটিভটা আসতে হবে। নেগেটিভটা কি? উইল নট বসাতে হবে। উইল নটকে কি বলা হয় শর্টে? কন্ট্রাক্টেড ফর্ম যদি করি কি হবে? হয়ে যাবে ওন্ট, WONT অ্যাপোস্ট্রফি টি, হয়ে যাবে ওন্ট। তাহলে আমি ঘুমাবো না, কি হবে? আই ওন্ট স্লিপ। ক্লিয়ার? আমি ঘুমাবো না, আই ওন্ট স্লিপ। বলবে না যে আই উইল নট স্লিপ, এভাবে বলবে না। স্পোকেন ইংলিশে শর্ট করতে হবে, আই ওন্ট স্লিপ। ঠিক আছে? আমি পড়বো না, আই ওন্ট রিড। আমি লিখবো না, আই ওন্ট রাইট। আমি খাবো না, আই ওন্ট ইট। আমি রান্না করবো না, আই ওন্ট কুক। আমি সাজুগুজু করবো না, আই ওন্ট ডু মেকআপ। বোঝা যাচ্ছে তো নাকি? আমি করব না। তাহলে কটা করে হচ্ছে? এইবারে তোমার চাপ হয়ে গেল। যেহেতু তুমি 2টো করে ক্লাস করেছো, 2টো ক্লাস যেহেতু হয়ে গেছে, এখন তোমাকে চাপ হয়ে যাবে, প্রেশার নিতে হবে। এবারে 4টে প্রশ্নের প্র্যাকটিস করতে হবে। 4টে করে যদি সেন্টেন্স বলি, তার আবার নেগেটিভ, তাহলে ওরা 8টা হয়ে যাচ্ছে। আমি প্র্যাকটিস করে দেখাই, প্রত্যেকেই পারবে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? রেডি? সো আর ইউ রেডি ফর দ্য ব্যাটল টু কাম? সো লেটস গেট স্টার্টেড। আমি হাততালি দিচ্ছি, আমি হাততালি দিচ্ছি না, আমি হাততালি দিচ্ছিলাম, আমি হাততালি দিচ্ছিলাম না। আমি হাততালি দিই, আমি হাততালি দিই না, আমি হাততালি দেবো, আমি হাততালি দেবো না। এটা কিভাবে ট্রান্সলেট করবে? 8টা করে বলতে হবে।
ঠিক আছে, আই এম ক্ল্যাপিং, আই এম নট ক্ল্যাপিং, আই ওয়াজ ক্ল্যাপিং, আই ওয়াজন্ট ক্ল্যাপিং, আই ক্ল্যাপ, আই ডোন্ট ক্ল্যাপ, আই উইল ক্ল্যাপ, আই ওয়ন্ট ক্ল্যাপ। পারবে তো? প্রত্যেকেই পারবে। আমি পড়ছি, পরে ধ্যান করছি, জামা কাপড় পরার, তাহলে কি হচ্ছে? I'm wearing, I'm not wearing, I was wearing, I wasn't wearing, I wear, I don't wear, I will wear, এটা I will wear, I won't wear। হচ্ছে তো? প্রত্যেকেই পারবে। আমি ধরো কোনো কিছু সরাচ্ছি, রিমুভ করছি, আই এম রিমুভিং, আই এম নট রিমুভিং, আই ওয়াজ রিমুভিং, আই ওয়াজন্ট রিমুভিং, আই রিমুভ, আই ওন্ট রিমুভ, আই উইল রিমুভ, আই ওন্ট রিমুভ। প্রত্যেকেই পারবে। এইভাবে তোমাকে 8টা করে প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকেই পারবে। কাম অন, ইউ হ্যাভ টু ট্রাই। এ পারসন হু ট্রাইস ক্যান নেভার ফেইল। যে ট্রাই করে কখনো ব্যর্থ হয় না। তো ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। You have to do a lot of practices. Come on, you will be the most fantastic speaker throughout the world. Wait and watch. Okay, বোঝা গেল? তাহলে এই 2টি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে আজকে। তাহলে আর কিছুই নয়, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কি আজকের প্রশ্ন দুটো কি হয়েছে? What do you do every day and what will you do tomorrow? আজকে তুমি মানে সারাদিন তুমি কি করো, আর একটা হচ্ছে কি তুমি আগামীকাল তুমি কি করবে। এটা হচ্ছে তোমার আজকের ক্লাসের কাজ। বোঝা গেল? সো সি ইউ ইন দ্য আপকামিং ক্লাস। টিল দেন, বাই বাই।